নমস্কার বন্ধুরা, আরও 1,20,000 কিউসেক জল ছাড়ছে ডিবিসি। চাপ বাড়বে দামোদরে। নবান্নের অসন্তোষের মাঝেই এই সিদ্ধান্ত। নতুন করে আরও 1,00,000 কিউসেকের বেশি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিবিসি। রবিবার সকালে সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ডিবিসির জল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে বাংলায় বিপদের আশঙ্কাও রয়েছে, জানান মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে নবান্নের বার্তার পরের দিন নতুন করে আবার জল ছাড়া শুরু হয়েছে। ঝাড়খণ্ডের বাঁধ থেকেও ছাড়া হয়েছে বেশ খানিকটা জল। রবিবার সকালে মাইথন জলধার থেকে 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এই পরিমাণ জল প্রতিদিনই ছাড়া হয়, ফলে এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু পঞ্চায়েত জলধারা থেকে জল ছাড়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। রবিবার ওই জলধারা থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে মাইথন এবং পঞ্চায়েত মিলিয়ে মোট ছাড়া জলের পরিমাণ দাঁড়িয়েছে 1,20,000 কিউসেক। রবিবার সকাল 6:30 পর্যন্ত এই জল ছাড়া হয়েছে বলে খবর। মাইথন এবং পঞ্চায়েত থেকে ছাড়া জল দামোদরে দুর্গাপুর ব্যারেজে এসে জমা হয়। জলের চাপ বেড়ে যাওয়ায় রবিবার সেখান থেকেও জল ছাড়া শুরু হয়েছে। সকাল 9টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে 92,675 কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকারের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার। বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধিও পেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পশ্চিম বর্ধমানে বৃষ্টি কিছুটা কমেছে, ফলে নতুন করে দামোদরের ব্যারেজে চাপ পড়ার সম্ভাবনা কম। বৃষ্টি না হলে আর হয়তো জল ছাড়া হবে না দুর্গাপুর ব্যারেজ থেকে। তবে আবার বৃষ্টি শুরু হলে আরও জল ছাড়তে হতে পারে, যা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপ অবস্থান করছে, তার প্রভাবে ঝাড়খণ্ডে বৃষ্টি চলছে। সেখানকার তেনুঘাট জলধারা থেকে শনিবার 1,50,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। রবিবার সকালেও জল ছেড়েছে তেনুঘাট। এই জল পঞ্চায়েত জলধারে এসে পৌঁছেছে। সেই কারণে রবিবার পঞ্চায়েত থেকে বাড়তি জল ছাড়তে হয়েছে বলে জানাচ্ছে আধিকারিকরা। ডিবিসির জল ছাড়ার প্রক্রিয়া নিয়ে শনিবার বিকেলে অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করে জল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ডিবিসি, যা রাজ্যের মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে। তবে রাজ্যবাসীকে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আজ 4 আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আজ রাতের দিকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, হলদিয়া, চাকুলিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, এদিকে কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পান্ডুয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদাহ, বনগাঁও, হাবড়া, খড়দাহ, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, তবে সকালের দিকে কিন্তু কিছুটা রোদের চমক দেখা গিয়েছে। তাছাড়া মালদাহ, ধুলিয়ান, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আজ রাতের দিকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি, নকশালবাড়ি, কার্সিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, সেই সময় আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া আজ রাতের দিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, চুড়া, বনগাছি, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাইলকুপা, এই জায়গাগুলোতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মেহেরপুর, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 5ই আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উড়িষ্যার জলেশ্বর, বালেশ্বর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া। তাছাড়া যদি আমরা এখানে লক্ষ্য করি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, হামখানা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান,
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুক, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে মালদাহ, পূর্ণিয়া, করণগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, এদিকে রায়গঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু দার্জিলিংয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি, বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, তুরা, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, মৌলভীবাজার, সিরাহাট এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে কলকাতা, এদিকে ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, চিটাগং, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বিশেষ করে আগামীকাল বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 6ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি দেখি হলদিবাড়ি, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জে ভারী বৃষ্টি। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কার্শিং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ি, পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, চররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, ঢাকা, ফরিদপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।